ত্রাণবাহী একটি কার্গো বিমান, তাতে ভর্তি চিকিৎসা সামগ্রী। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে উঠেছে এক নতুন প্রশ্ন, এই সহায়তার আড়ালে কি শুধুই মানবিক বার্তা, নাকি লুকিয়ে আছে আরও বড় কোনো ভূরাজনৈতিক কৌশল? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। সংঘাতের কারণে ইরানের বিভিন্ন শহরে চিকিৎসা ব্যবস্থা ব্যাপক চাপের মুখে পড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনেও উঠে এসেছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, আর জরুরি চিকিৎসা সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এই পরিস্থিতিতে মস্কো থেকে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হয়, রাশিয়া ইরানের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠায়। সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রায় 13 টনের বেশি চিকিৎসা সামগ্রী বিশেষ কার্গো বিমানের মাধ্যমে পাঠানো হয়েছে। এই সহায়তার মধ্যেই রয়েছে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসার যন্ত্রপাতি এবং হাসপাতালের জরুরি সরঞ্জাম। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায় যে এই সহায়তা পাঠানোর জন্য একটি বিশেষ পরিবহন পরিকল্পনা তৈরি করা হয়। প্রথমে কার্গো বিমানটি মস্কো থেকে উড়ে যায় আজারবাইজানে, সেখান থেকে একটি স্থল করিডোর ব্যবহার করে এই চিকিৎসা সহায়তা ইরানের ভেতরে পৌঁছে দেওয়া হয়। পরে এই সহায়তা গ্রহণ করে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি, যারা দেশের বিভিন্ন অঞ্চলে এই সরঞ্জাম বিতরণের দায়িত্ব নেয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের অনুরোধ পাওয়ার পরেই এই সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ সংঘাতের প্রভাবে বহু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা সচল রাখা কঠিন হয়ে পড়েছে। তবে এই মানবিক সহায়তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে অন্য একটি কারণে। অনেক বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি ত্রাণ কার্যক্রম নয়, বরং এর মাধ্যমে রাশিয়া ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্কের বার্তাও তুলে ধরেছে। গত কয়েক বছরে মস্কো ও তেহরানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। সামরিক সহযোগিতা, জ্বালানি খাত এবং আঞ্চলিক রাজনীতিতে দুই দেশের সমন্বয় বাড়তে দেখা গেছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বাড়ার পর রাশিয়া ও ইরানের নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন। এই মানবিক সহায়তার ঘটনাটিও সেই বৃহত্তর কৌশলগত সম্পর্কের অংশ হতে পারে বলে অনেকেই ধারণা করেছেন। এদিকে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক পরিবহন ব্যবস্থায়ও বড় ধরনের প্রভাব পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ার সমুদ্রপথে পণ্য পরিবহন আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে পরিবহন করা হয়, ফলে এই অঞ্চলে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজেটেও। এই কারণেই বিকল্প স্থলপথের গুরুত্ব বাড়ছে। আজারবাইজান হয়ে যে স্থল করিডোর ব্যবহার করা হয়েছে, সেটিকে এখন অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে দেখছেন। রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তাও সেই রুট ব্যবহার করেই ইরানে পৌঁছেছে, ফলে ভবিষ্যতে এই পথটি মানবিক সহায়তা এবং বাণিজ্যিক পরিবহনের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে রাশিয়ার এই পদক্ষেপের মধ্যে কূটনৈতিক বার্তাও রয়েছে। এর মাধ্যমে মস্কো ইঙ্গিত দিচ্ছে যে তারা ইরানের সঙ্গে তাদের সম্পর্ককে গুরুত্বের সঙ্গে দেখছে। যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে বড় শক্তিগুলোর ভূমিকাও আরও দৃশ্যমান হতে